না বললে আমার কি কাজ? ঠিক আছে কিন্তু অভি মাঝখানে আসবে কেন? আমি আসবো না, আমি আসবো না, আমার দাদা আমি আসবো। ঝামেলাটা কি? গুল্লু আসবে কেন? গুল্লু আসবে না, গুল্লু বল বিনা হয়ে আসবে, বল বল আমি আসবো না, আমার না, গুল্লু আসবে। তুই বললি ওর বাড়ি, কার বাড়ি? তুই বললি অভির বাড়ি, অভির বাড়ি তো তুই বললি কেন? হ্যাঁ তাহলে তো আমাকে তোর বাড়ি, তোর বাড়ি, তোর বাড়ি আমার দু ভাইয়ের বাড়ি, না দু ভাইয়ের বাড়ি আমাদের। দু ভাই তো শুন ঠিক ভাই, আছে শুন ভাই। না আমি না শুনি, তুই কথা বলছিস না? না আমি না শুন, আমার শুন সব কিছু কর। আমি তোর সাথে কথা বলবো, তখন অভি আসবে না। তুই যা করার করলি, এটা আমি বল। খারাপ করলাম, ভালো করলাম, সেটা আমার personal ব্যাপার। আমি তো কিছু করতে পারবো না। আমি ঠিক আছে অভি আসবে ঠিক আছে আবে হট তুই না বললে আমার কি কাজ? ঠিক আছে পাড়ার জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে রীতিমতো ভাঙচুর, খাবার দাবার ফেলে দেবার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা জুড়ে। প্রতিবেশী আইনজীবীর বাড়িতে ঢুকে সদ্য প্রসূতিকে মারধর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বাবা শাসক দলের কাউন্সিল হওয়ায় ক্ষমতার অপব্যবহার করে এলাকায় দলবল নিয়ে হামলা করার অভিযোগ উঠল মালদার পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে সুতিম ত্রিবেদীর বিরুদ্ধে। না বললে আমার কি কাজ? ঠিক আছে কিন্তু অভি মাঝখানে আসবে কেন? আমি আসবো না, আমি আসবো না, আমার দাদা আমি আসবো। ঝামেলাটা কি? গুল্লু আসবে কেন? গুল্লু আসবে না, গুল্লু বল বিনা হয়ে আসবে, বল বল আমি আসবো না, আমার না, গুল্লু দাদা আসবে। তুই বললি ওর বাড়ি, কার বাড়ি? তুই বললি অভির বাড়ি, অভির বাড়ি তো তুই বললি কেন? হ্যাঁ তাহলে তো আমাকে তোর বাড়ি, তোর বাড়ি, তোর বাড়ি আমার দু ভাইয়ের বাড়ি, দু ভাইয়ের বাড়ি। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে বিরোধীরা, পাল্টা সাফাই দিয়েছে তৃণমূলও, জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা যাচ্ছে চলতি মাসের ৯ ডিসেম্বর শনিবার পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় আইনজীবী অমরেশ দত্তের ছোট ছেলে অভিষেক দত্তের জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই জন্মদিন অনুষ্ঠানে বড় ছেলে অর্কপ্রভ দত্ত ও তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয়রা আসেন। হঠাৎই অতর্কিতভাবে তৃণমূল কাউন্সিলরের ছেলে সুতিম ত্রিবেদীর দলবল নিয়ে ওই বাড়িতে চড়াও হয়। আর এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে অর্কপ্রভ দত্ত তার স্ত্রী মৌসুমী মণ্ডলকে বাবার বাড়িতে রেখে আসলে সেখানে গিয়ে রাত ১টা নাগাদ প্রথমে পেটে লাথি এবং চুলের মুঠি ধরে তার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মালদা থানার দ্বারস্থ হয়েছে আইনজীবীর পরিবার। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মালদা থানার পুলিশ। শোনাবো আক্রান্ত অভিষেক দত্ত কি বলছেন। সেদিন ৯ ডিসেম্বর রাত্রে আমার ওদিন ৯ ডিসেম্বর দিন জন্মদিন ছিল। তো ওদিন রাত্রেবেলা আমি নিজের দাদা বন্ধুদেরকে নিয়ে একটা ছোটোখাটো একটা মানে পিকনিকের মতো করে করেছিলাম বাড়িতে নাকি? হ্যাঁ বাড়ি আমার নিজের বাড়িতে, কোথাও বাইরে নয়, তারপর আমার নিজের বাড়িতেই। তো সেখানে আমার বৌদি টৌদি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। তো সেখানে মানে খাওয়া দাওয়া করতে বসবো তার কিছুক্ষণ আগে আমাদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছেলে বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে ছোট ছেলে সুমিত ত্রিবেদী সে যায় এবং তার কিছু ছেলে পেলে যায়, গিয়ে বাড়ির ভিতরে জোর করে ঢুকে বলে যে তোরা এখানে পিকনিক করছিস আমাকে না জানিয়ে কেন? তাই বললাম আমার জন্মদিনের পিকনিক আমি কাকে জানিয়ে করবো, সেটা আমার ব্যাপার। তো বলছে ঠিক আছে, তোর যখন এতই গরম তো তখন আমাদের খাবার দাবার সব উলট পালট করে দেয়। হ্যাঁ, তো তখন আমরা ভয় পেয়ে যাই যে এরকম কেন ব্যবহার করছে, এরকম আমাদের সাথে যদি করে, আমরা একটা সাধারণ মানুষ, আমাদের মতো মানুষের সঙ্গে যদি করে তা আরও মানুষ তো পড়ে আছে, ৫ নম্বর ওয়ার্ডে তো আরও মানুষ আছে, তাদের সাথেও করতে পারে। হ্যাঁ, তো আমরা যদি কাউন্সিলরের কাছে সাহায্য না পেয়ে এরকম হ্যারাসমেন্ট হই তাহলে আরও পাবলিক তো আছে, ওরাও হ্যারাসমেন্ট হবে। তো আমি প্রশাসনের কাছে এটাই বলবো, এটার জন্য খুব ভালোভাবে বিচার করা হয় যে কেন করলো আমাদের সাথে এরকম, আর আমাদের কেন এরকম হচ্ছে, যে কাউন্সিলের ছেলে এরকম কেন করছে সেটা আমি প্রশাসনের কাছে তুলে ধরতে চাই যে কেন করছে এটা। আমি প্রশাসনের কাছে অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ সেদিনই রাত্রেবেলা করেছি, সেদিন মানে ১২টার পরে হয়ে যায়, তো সেদিন ১০ তারিখে হয়ে যায়। তো আমি ১০ তারিখ রাত্রেবেলা গিয়ে আমি অভিযোগটা করে আসি। আক্রান্তের দাদা অর্কপ্রভ দত্ত তিনি কি বলছেন যে ভাইয়ের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল, সেখানে ঠিক কি ঘটেছিল আসুন শোনাই অর্কপ্রভ দত্তের বক্তব্য। আমার ভাইয়ের বার্থডে ছিল, তো আমরা জাস্ট ওখানে ভাই ইনভাইট করলাম, আমি খেতে গেছিলাম ১২টা ১১:৩০ নাগাদ গেছি, ১২টার পর খাওয়া দাওয়া হবে তাই। তো সেই টাইমে আমাদের ৫ নম্বর ওয়ার্ড পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানুষ বৈশিষ্ট্য ত্রিবেদীর ছেলে ছোটো ছেলে সুমিত ত্রিবেদী
ও জোরজবস্তি বাড়িতে ঢুকে পড়ে এবং গিয়ে মাংসের হাঁড়িটাকে উল্টি দেয় এবং ভাতের হাঁড়িও উল্টি দেয়। কারণ একটাই, যে তাকে কারণ ইনভাইট করা হয়নি। তো আমার ভাই তাকে জানায়, দাদা আমাদের আমি সবাইকে তো ডেকে খাওয়াতে পারবো না, কয়েকজনকে ডেকেছি, না আমার এরিয়াতে আমাকে ইনভাইট করবি না বলে সেটা উল্টি দেয়। আচ্ছা, তারপর কিছুক্ষণ পর আমি একটা এফআইআর দিই তার নামে, এবং নেক্সট সকালে এফআইআরও দেওয়া হয়। তার কিছুক্ষণ পর আমার মিসেসে সবাই ছিল ওখানে। তার কিছুক্ষণ পরে ও আবার, আমি আমার মিসেসকে আমার বাড়িতে রেখে আসি, তার বাবার বাড়িতে। ও আবার তার বাড়িতে গিয়েও ওখানে জোর জবরদস্তি করে, মিসেসকে চুল ধরে পাঁচিলে মাথা চুকে দেয়, দিয়ে তার পেটে লাথি মারে। তার মেডিকেল রিপোর্ট দিয়ে তারও একটা আমরা এফআইআর লঞ্চ করেছি। আমাদের বক্তব্য, পৌরসভার আন্ডারে আমরা বসবাস করি, আমরা পৌর নাগরিক। আমাদের ভোটে নির্বাচিত যে কোনো পার্টির প্রতিনিধি জিততে পারে, জেতার পর সে সবার জন্যই আমাদের প্রতিনিধি। সে তার ছেলে তাদের নাম ভাঙিয়ে, বাবার নাম ভাঙিয়ে যদি এরকম আজ একটা অ্যাডভোকেটের বাড়ি, একটা আইনজীবীর বাড়িতে যদি এভাবে জোরজবস্তি ঢুকে যায়, গিয়ে তার এরকম করে, সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষের জন্য এরকম হতে পারে। সুতরাং সেই সমস্যাটা যেন ভবিষ্যতে না হয়, তার জন্য তার এগেনস্টে আমরা একটা আইনত ব্যবস্থা নিয়েছি এবং সেটা আমরা হাইকোর্ট অবধি নিয়ে যাব। তৃণমূল কাউন্সিলর বশিষ্ঠ ত্রিবেদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিডিয়ার সামনে কিছুই বলতে চাননি। মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা বলেন, ঘটনাটা শুনেছেন, অনুষ্ঠানে কে কাকে ডাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে গিয়ে তৃণমূল কাউন্সিলরের ছেলের এই সমস্ত করাটা একদমই ঠিক হয়নি, কারণ তৃণমূলের এটাই কালচার, সারা রাজ্য জুড়ে চলছে। অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করবে এবং যথাযথ ব্যবস্থাও নেবে। শোনাবো বিজেপি কাউন্সিলর গোপাল চন্দ্র সাহা কি বলছেন। ওলমালদা একটা ঝামেলা হয়েছে 5 নম্বর ওয়ার্ডের সর্বরিতে। একজনের জন্ম অনুষ্ঠান ছিল, ভদ্রলোকের, আমাদের ভদ্রলোকের যে যিনি ওখানকার আছেন একজন, তো তার ছেলে জন্মদিন ছিল। সেখানে জন্মদিনে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন, মাননীয় বশিষ্ঠ ত্রিবেদী, তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে নিয়ে ওখানে না ঝামেলা টামলা পাকিয়েছে, কেন তাকে ডাকেনি ইত্যাদি ইত্যাদি করে। এগুলো সব ঠিক না। কোনো অনুষ্ঠান, কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রাম থাকতেই পারে, প্রত্যেকেরই থাকতে পারে, আমার থাকতে পারে, সমস্ত ব্যক্তির থাকতে পারে। তো সেই অনুষ্ঠানে কে কাকে ডাকবে সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে কেউ তার সেখানে কি নাকি হয়েছে, রাত্রেবেলা যে বেশি রাত্রে খাবার টাবার ফেলে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, মহিলাকে মারধরের কথা আমি শুনেছি। এটা যদি হয়ে থাকে বাঞ্ছনীয় নয়। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে তাদের দেখা উচিত, এবং তৃণমূলের যে কালচার আছে গোটা বাংলা জুড়ে, এরকম ধরনের কালচারই চলছে। এই কালচার থেকে সবাইকে সরে আসতে হবে, এটা বাঞ্ছনীয় নয়। সে জানিয়েছে তারা বিষয়টা, আমি যেটা শুনেছি তারা পুলিশকে জানিয়েছি, পুলিশ তার ব্যবস্থা নেবে, আইনসঙ্গত ব্যবস্থা, আইনসঙ্গতভাবে যেটা হওয়া সেটা পুলিশ অবশ্যই করা উচিত। পুলিশ। জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় মসু এ বিষয়ে বলেন, ঘটনাটা শুনেছি, আমাদের কাছে এখনো পর্যন্ত এই বিষয়ে দলগতভাবে আসেনি। তবে প্রশাসনিক স্তরে যদি কোনো অভিযোগ হয়ে থাকে তাহলে দলের যে কোনো স্তরের নেতাকর্মী যাই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। শোনাবো তৃণমূল নেতা শুভময় মসুর বক্তব্য। ঘটনাটা এখন আপনাদের মুখেই আমরা শুনলাম, আমাদের কাছে দলগতভাবে বিষয়টা এখনো আসেনি। তবে প্রশাসনিক যদি কোনো অভিযোগ হয়ে থাকে, দলের যে স্তরের নেতা কর্মী যেই হোক না কেন, প্রশাসন সঠিক ঘটনা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।